পুজোর মুখে নবান্নে মন্ত্রিসভার বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মন্ত্রিসভার এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ইকোনমিক করিডোর করতে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সূত্রে খবর, তাজপুর, ডানকুনি এবং রঘুনাথপুরে ইকোনমিক করিডোর করতে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও শিল্প স্থাপনের জন্য ১৯৪ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রে খবর। জানা যাচ্ছে, বৈঠকে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের তরফে পেশ করা একাধিক প্রস্তাব গৃহীত হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কি কি প্রস্তাব গৃহীত হয়েছে। ১ নম্বর, দক্ষিণ ২৪ পরগনার নোনাডাঙ্গায় মৌজা নম্বর ৫৩১-এ ৩.৮ একর জমির রেকর্ড সংশোধনের প্রস্তাব। ২ নম্বর, দক্ষিণ ২৪ পরগনার বাড়াখোলায় ৩.১৬ একর হাসপাতালের লিজ জমি ৩০ বছরের জন্য নবীকরণের প্রস্তাব। ৩ নম্বর, পশ্চিম বর্ধমানে হীরাপুর থানা এলাকায় মোট ১৯৩.২৯ একর লিজ জমি WBDICL-কে শিল্পের উন্নয়নের জন্য ফ্রি হোল্ড করার প্রস্তাব। ৪ নম্বর, বারুইপুর নিউ টাউনশিপ উত্তম সিটিতে দীর্ঘদিনের জমি সংক্রান্ত মামলার আদালতের বাইরে নিষ্পত্তির প্রস্তাব। অন্যদিকে পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে কলকাতা চেতলা আশ্রয় প্রকল্পে ৩৬টি MIG ফ্ল্যাট এবং 18টি গ্যারেজ এবং পার্কিং স্পেস ফ্রি হোল্ড ভিত্তিতে বরাদ্দের প্রস্তাব গৃহীত হয়েছে। এছাড়া নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটিতে 15টি নতুন পদ সৃষ্টি করে নিয়োগের প্রস্তাবও মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়। অন্যদিকে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের তরফে পশ্চিমবঙ্গ লজিস্টিক্স সেক্টরে শিল্প মর্যাদা প্রদানের প্রস্তাবও গৃহীত হয়েছে। এছাড়া অর্থ দপ্তরের কৃষি আয়কর বিভাগের ইন্সপেক্টর পদে নিয়োগের নিয়ম সংশোধনের প্রস্তাবও মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। সূত্রে খবর, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, শান্তিপূর্ণভাবে উৎসব পালন করুন, নিজের এলাকায় সময় দিন, কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখুন, সকলে যাতে সুন্দরভাবে এই উৎসবে সামিল হতে পারেন তার উদ্যোগ নিন। সূত্রে খবর, একই সঙ্গে তিনি বলেছেন, কেউ কারোর বিরুদ্ধে হুটহাট করে মুখ খুলবেন না, মিডিয়া দেখে ওর নামে মুখ খোলা বন্ধ করতে হবে, এতে দল ও সরকার উভয়েরই ভাবমূর্তি নষ্ট হয়। মনে রাখবেন, আপনারা সরকার ও দলেরই একটা অংশ, তাই ইচ্ছে মতো মুখ খোলা যাবে না। সেই মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এবং এই গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত তার মধ্যে যেটা হচ্ছে ইকোনমিক করিডর করার জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ইকোনমিক করিডরে যে জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাদের তাজপুর, ডানকুনি, রঘুনাথপুরে ইকোনমিক করিডর তৈরি করার জন্য এই জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং শিল্প স্থাপনের জন্য ১৯৪ একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বছর খুলে রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই প্রেক্ষিতে মন্ত্রিসভার বৈঠকে ইকোনমিক করিডর তৈরির জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।